হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজ আবারও বেরিয়ে পড়েছি কিছু নতুন খোঁজের সন্ধানে গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির। এর আগের বারও নদিয়া সম্মেলনে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো এইবারও যাচ্ছি 2024 নদিয়া সম্মেলনে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের সবই ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আমি। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়েছি বাহাদুরপুর স্টেশনে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে নদিয়া সম্মেলনটা কিন্তু এবার ফুলফিল একদিনই হবে, তারপরের দিন যোগপীঠে গিয়ে শেষ হয়ে যাবে। কারণ এবার একদিন বন্ধ ছিল, তাই কিন্তু এবার একদিনই করা হয়েছে নদিয়া সম্মেলনটা। তো চলো আজকের দিনটাই হবে, কালকে কিন্তু যোগপীঠে গিয়ে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে রাখি যে তোমরা ইন ফিউচার যদি মায়াপুরে আসো, এই বাহাদুরপুর স্টেশন হয়ে আসতে পারো। এটা হচ্ছে কৃষ্ণনগরের পরের স্টেশন। এখান থেকে তোমরা খুবই সহজে কিন্তু নামহট্টা একদম গেটের সামনে চলে যেতে পারবে। যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কী করছো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে কন্টিনিউ। চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, আর আমি বেশি কথা বলছি না, তোমরা কিন্তু নদিয়া সম্মেলনটা দেখতে থাকো। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই নদিয়া জেলার নামহট্টা মেলাতে ইস্কনের অন্যতম ত্রিদণ্ড সন্ন্যাসী এবং ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং ইস্কন নামহট্টের ইস্কন নামহট্টের রিজনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ তিনি উপস্থিত রয়েছেন। জয় শ্রী শ্রীমৎ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ কি জয়। তো আমরা খুবই ভাগ্যবান যে মহারাজের সম্মুখে অল্প সময়ের পরে তার অমৃতময় আশীর্বাদ বচন আমরা শুনতে পারবো। नलिनी चित्रादेवी माता जी हरि जय प्रभुपाद की। প্রভুপাদের গ্রন্থ নামহট্টা প্রচার প্রভুপাদ যাচ্ছেন বাড়িতে। প্রভুপাদ কি আরো শক্তি দিবেন। আমি আরো টিপস বলবো। গুরু মহারাজ এবং প্রভুপাদের কাছে ফুল দিয়ে বলবেন, প্রভুপাদ গুরুদেব দয়া করে আমাকে
আমাকে শক্তি অর্পণ করুন। আপনার নির্দেশ, গ্রন্থ বিতরণ এবং নাম প্রচার আমি যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা করুন। আর প্রার্থনা করবেন, ফুল দিবেন, যাবেন, ভাগবত বিতরণ হয়ে যাবে। হরি বল। উনি প্রায় সময় সেবা করেন, নাম প্রচার করেন, শ্রদ্ধা কুটি, রাধা মাধব পরম্পরা। রত্নময় গোবিন্দ প্রভু, আমাদের রত্নময় প্রভু এখানে মায়াপুরের ব্রহ্মচারী বৈষ্ণব সেবা দুবার করে থাকেন। আবার এখন নামটা মেলাতেও বৈষ্ণব সেবা করছেন। মাতাজি এবং পিতাজি মেয়ে একসাথে করছে। হরি বল। লীলাবতার গৌর দাস প্রভু, উনিও প্রতি বছর নদীয়া সম্মেলনে ওনার কন্যা এসেছেন। হরে কৃষ্ণ। আনন্দ বলদেব প্রভু, এটা গুরু পরম্পরা আছে, কখনো না রাখতে পারবেন। তন্ময় বিশ্বাস, তপময় গৌরাঙ্গ প্রভুর তত্ত্বাবধানে যারা প্রচার করেছেন সবাই কাছে চলে আসুন, তারপরে ডেকে ডেকে দিয়ে দেবেন। তারপরে কি আছে নাকি? তো বন্ধুরা এতক্ষণ সম্মেলনের ভিতরে ছিলাম, চলো এখন মন্দিরের ভিতরে চলে এসেছি আর তোমাদের দর্শন করাচ্ছি। এই যে নৃসিংহদেব দেখতে পাচ্ছ, জয় নৃসিংহদেব ভগবান কি জয়। তো এবার চলো রাধা মাধব দর্শন করে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা মন্দির থেকে সোজা চলে এসেছি নামহট্টে প্রসাদ পেতে। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি, প্রসাদ পাবো এখন, যেহেতু আজ একাদশী। এখন বাজে 2:50। তো চলো প্রসাদটাকে পেয়ে নিই। তো বন্ধুরা প্রসাদ পাওয়া কমপ্লিট, এখন রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে সন্ধ্যা আরতিতে। চলো।
তো বন্ধুরা এরকমই আনন্দের মধ্যে কিন্তু আমাদের প্রথম দিন কেটে যায়। পরের দিন আমরা যোগপীঠে গিয়ে কিন্তু আনন্দ করে চলে এসেছি। এখন বিকাল হয়ে গেছে পরের দিন, তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নদীয়া সম্মেলন 2024 আমরা খুব আনন্দ করেছি। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করো। যারা যারা নদীয়া সম্মেলনে যেতে পারেনি ভিডিওটা দেখে নিও। হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।